অপূর্ব। এখন সানগ্লাসের দোকানে এসে গেছি, বেশ ভাল লাগছে। সবাই আমরা এখন একসাথে বাঘ ভাল্লুক দেখে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলেছি। বাড়ি মানে হচ্ছে মনেস্ট্রি। নেক্সট ডেস্টিনেশন আমাদের মনেস্ট্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ব্লগ রেগুলার দেখছেন কোনো স্কিপ না করে, এবং আপনারা এনজয় করছেন আমাদের কালিম্পং ট্রিপ। কালিম্পং ট্রিপের আজকে আমরা নেমে এসেছি। আমরা নেমে এসে প্রথমে শিলিগুড়িতে বেঙ্গল সাফারি করলাম এবং আমরা এখন চলেছি মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা খুবই সুন্দর এখানকার, চলুন যাওয়া যাক। গুম্ফা মনেস্ট্রি সম্পূর্ণতা ও ধ্যানের প্রতীক। মনেস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। ইয়ম, খুব সুন্দর। 9 AM to 5 PM মন্দির দর্শনার্থীদের সময়। প্রত্যেক সোমবার এই গুম্ফা মন্দির বন্ধ থাকবে। গুম্ফা মনেস্ট্রি খুব সুন্দর। এটা হচ্ছে প্লেন ল্যান্ডের ওপর। অনেক আমরা মনেস্ট্রি, অনেক বুদ্ধিস্ট টেম্পল, অনেক প্যাগোডা এগুলো দেখেছি সব পাহাড়ের ওপরে, কিন্তু এটার একটা বেশ ভালো লাগলো যে প্লেন ল্যান্ডে, বেশ নিচের দিকে তোমার খুব সুন্দর। ভেতরে একটা ওদের স্তোত্র বাণী ভেসে আসছে। এই গুম্ফা মনেস্ট্রি শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের একটি প্রমুখ বৌদ্ধ স্থান এবং এটা একটা বৌদ্ধ সংস্কৃতি ও ধ্যানের জন্য নামকরা প্রতিষ্ঠান। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে একটা বুদ্ধ মনের যে একটা শান্তি এখানে এসে অনুভব করতে পারবেন। আগে দেখিনি আমি এ ধরনের মনেস্ট্রি, আগে কোনোদিন দেখিনি, তাই ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে। শিলিগুড়ি স্টে করে কেউ যদি কোনো নর্থ বেঙ্গলের যে কোনো সাইডেই প্ল্যানিং করেন, এই মনেস্ট্রিটা কিন্তু মিস করবেন না। এটা সত্যিই ভীষণ একটা অপূর্ব জায়গা, দর্শনীয় স্থান। আপনারা পুরো রিয়েলাইজ করতে পারবেন। ভেতরে ছবি তোলা মানা, তাই আমি দূর থেকে যতটা জুম করে ক্লোজ করে নেওয়া যায় তাই চেষ্টা করছি। দেখুন এর ভেতরের সমস্ত কারুকার্য এবং ছবি, যেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। ভীষণ সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এখানে একটা থাকবার আবাসিক এলাকা একটা, এবং বৌদ্ধ সমস্ত আধ্যাত্মিক পরিবেশের মধ্যে একটা আপনারা ঘুরে আসতে পারবেন। ভেতরে একটা পুজো টাইপের বা কিছু আমাদের যেরকম আরতি হয় সেই টাইপেরই একটা অনুষ্ঠান হচ্ছে দেখলাম। সমস্ত বাচ্চা শিক্ষার্থী থেকে আরম্ভ করে প্রত্যেকেই সেখানে পার্টিসিপেট করেছে। মন্দির প্রদক্ষিণ করার সময় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চিত্রকলা চোখে পড়ল মন্দিরের বাইরে, এবং মন্দিরের পুরো প্রাঙ্গণটা বেশ বড় জায়গা নিয়ে একটা, আর প্লেন ল্যান্ডের ওপর কিছুটা বাগান রয়েছে এবং এদের আবাসিক রয়েছে। বেশ সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, খুবই ভালো লাগলো আমাদের। মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম, আমরা হোটেলে চললাম। এরপর আমরা বেরোবো হংকং মার্কেটের উদ্দেশ্যে। আমরা সবাই বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের উদ্দেশ্যে একটা অটো নিয়ে। গুড ইভিনিং ভিউয়ার্স, আমরা এখন টোটো, এটাকে কি বলে, টোটো করে আমরা হংকং মার্কেটে চলেছি।
আচ্ছা, তোমার নাম কি ভাই? আমার নাম বাবলু কান্তি। আচ্ছা, বাবলু কান্তির সাথে যাচ্ছি, খুব ভালো। আমাদের হংকং মার্কেটে পৌঁছে দিচ্ছে, একটা জিনিস দরকার ছিল, সেখানেও নেমে কিনে দিচ্ছে। কতদিন হয়েছে এখানে আছো? আমরা এখানে ছোটবেলা থেকেই আছো? আচ্ছা, তোমার কি কতদিন হলো গাড়ি চালাচ্ছ? এই মোটামুটি বছরখানেক। আচ্ছা, বছরখানেক হলো। বাহ, খুব ভালো। মোটামুটি সারা বছরই এরকম গরম টরম করে? না, সারা বছর না, এবার একটু বেশি আছে গরম। আচ্ছা, সববারে হয় না। আচ্ছা আচ্ছা। আর এখানের মার্কেট কোনটা ভালো? হংকং মার্কেট তো শুনেছি, এমনি জাস্ট দেখতে যাচ্ছি, একটু ব্লগও করবো ভাবছি। আর কি মার্কেট ভালো আছে? মার্কেট বলতে হংকং মার্কেট, বিধার মার্কেটই একটু ফেমাস। তারপরে অনেক শপিং মল আছে, সিটি সেন্টার আছে। শপিং মল সিটি সেন্টার তো আছেই। আচ্ছা, কসমস আছে। আচ্ছা, আর একটা জিনিস বলো, ওই যে ওখান থেকে তোমার শপিং ইয়ে থেকে, হংকং মার্কেট থেকে এপার বাংলাটা কত দূর? একটা রেস্টুরেন্ট আছে না এপার বাংলা, এই আপনার সামনে, এখান থেকে 10 মিনিট ও লাগে। এখান থেকে 10 মিনিট? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখন হংকং মার্কেটে যাচ্ছি। রাস্তার দুধারে প্রচুর দোকান। একটা চায়ের দোকান দেখলাম, ভাবলাম আপনাদের সাথে আজকের ইভিনিংটাও শেয়ার করে দিই। এখানে যেটা সবচেয়ে ভালো লাগছে শিলিগুড়িতে, বেশ বাংলায় লেখা দেখতে পাচ্ছি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যে, এইটা একটা বেশ ভালো লাগছে দেখে। ফার্নিচার, শাড়ির দোকান। আমি এখন হংকং মার্কেটের মধ্যে দিয়ে চলেছি, সামনে হংকং মার্কেট লেখা আছে। আমি এতবার নর্থ বেঙ্গল গেছি, খুব বেশিবার না গেলেও কয়েকবার তো গেছি, কিন্তু হংকং মার্কেটে আসার আমি সুযোগ পাইনি। এবার বন্ধুদের সাথে এসে কোনো কিছু কভার করতে ছাড়ছি না। বন্ধুদের সাথে আসার এটাই সবচেয়ে মজা। বন্ধুরাও আমার মতো সবাই শপিং লাভার, সবাই বলেছে সব কিছু এক্সপ্লোর করব, কোনোটাই ছাড়বো না। আচ্ছা, আমরা হংকং মার্কেট থেকে ইয়ে কিনলাম। মানে হরেক রকম ভ্যারাইটি।
ড্রেস টপ সব। আপনার দোকানে সুনু স্টোরসে আমরা এখন এসেছি। বেশ ভালোই, হংকং মার্কেটের মধ্যে ভালোই লাগছে। প্রচুর ভালো ভালো টপ রয়েছে। ভেতরে আর কিছু আছে? আমাদের উপরে যেমন জেন্টসের আছে, জেন্টস না, লেডিস টপ। আচ্ছা আচ্ছা। এর দোকানের এইগুলো কি রেঞ্জ আছে? 360 থেকে স্টার্টিং হয়। আচ্ছা, 360 থেকে স্টার্টিং। সব রকমেরই আছে? অনলি ফর জেন্টস, এই অনলি ফর লেডিস? ওকে। আপনার নাম? আমার নাম তাপস। আমি এইখানে হংকং মার্কেটে চা খাচ্ছি, এই সোনা দেবীর উল্টো দিকে, সুনু আর সোনা দেবীর উল্টো দিকে। ভাইয়া তোমার নাম কি? নয়ন পাল। নয়ন পাল। ভীষণ ভালো চা বানিয়েছে, দারুণ লাগলো, খুব ভালো, মাত্র 10 টাকা। এই দেখুন চায়ের কালার। এতক্ষণ পরে এসে আমি শিলিগুড়িতে একটা ভালো চা পেলাম, সেই জন্য থ্যাংক ইউ নয়ন। এখানে হংকং মার্কেটে আরও খুব ভালো হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস। এই হংকং মার্কেট ইলেকট্রনিক্স জিনিসের জন্য বেশ ফেমাস। জুতো, ছাতা, এসব আর্টিফিশিয়াল ঘড়ি, সানগ্লাসেস, এগুলো তো পাওয়া যায়। মানে এখানে আবার আর্টিফিশিয়াল কস্টিউম জুয়েলারিও রয়েছে, চুড়িও রয়েছে। এখানে অনেক রকম ফোন। চলো যাই এপারে বাংলা, স্বাদে আহ্লাদে। ভালোই কাটলো কালিম্পং ট্রিপ। কাল ভোরবেলায় উঠে আমাদের ট্রেন ধরা, শতাব্দীতে আবার ফিরছি আমরা।
তো আজকে আমার ব্লগ শেষ করার সময় আবার প্লিজ সবাইকে মনে করিয়ে দিচ্ছি, মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না।